আজকে মেয়ের জন্মদিন, সেই উপলক্ষে মেয়ের বাবা বলল পুডিং তৈরি করতে। এদিকে শাশুড়ি আম্মা বলেছে 2টার বেশি ডিম দেওয়াই যাবে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো চলুন আজকের ব্লগে শেয়ার করব কয়টা ডিম দিয়ে পুডিং তৈরি করলাম এবং সেটা কতটা পারফেক্ট হয়েছিল, এবং যেসব আপুরা পুডিং তৈরি করতে পারেন তাদের জন্য থাকছে মূল্যবান কিছু টিপস। তো এখানে প্রায় 2 কেজির মতো দুধ নিয়েছিলাম, আর সেটা জাল দিয়ে প্রায় 1 কেজি করে নিয়েছি। দুধটা ঘন হলে পুডিংটা খেতে কিন্তু বেশ ভালো হয়। আসলে প্রথমবারই পারফেক্ট পুডিং তৈরি করতে পেরেছে এমন আপুদের সংখ্যা হয়তো খুবই কম। তো আজকে দেখাবো কিভাবে একদম পারফেক্ট পুডিং তৈরি করা হয়। তো দুধটা খুবই লো হিটে জাল করে নিতে হবে। তারপর এখানে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ, সাথে একটু জাল করা দুধটা মিশিয়ে নিচ্ছি, যার কারণে খুব ভালোভাবে মিশে যাবে। তারপরে এখানে আমি 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিয়েছি। ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, বেরি হচ্ছিল না। তারপরে এই তো আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা ডাইরেক্ট দুধের মধ্যে দিলে কিন্তু দলা পেকিয়ে যেতে পারে, যার কারণে আমি আলাদা বাটিতে এভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি ভালোভাবে কনডেন্স মিল্ক আর গুঁড়া দুধটা মিশিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। এই দুটো উপকরণ দেওয়ার কারণে কিন্তু পুডিংটা খেতে অনেক বেশি মজা হবে। আপনারা চাইলে এই 2টা উপকরণ কিন্তু স্কিপ করে দিতে পারেন। তারপরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা যে যার ইচ্ছা মতো দিতে পারেন। এবারে চিনিটা খুব ভালোভাবে জাল করে নেব দুধের সঙ্গে। দুধটা কত সুন্দরভাবে জাল হয়েছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন। তো এখানে আমি সময় নিয়ে জাল করে নিলাম। এবারে আমি ক্যারামেলটা তৈরি করে নিব, আর ক্যারামেলটা তৈরি করব যে বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিতে। তো এখানে আমি ক্যারামেল তৈরি করার জন্য বেশ অনেক পরিমাণে চিনি দিয়েছিলাম। আমি এখানে 4 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে পানি। তো অনেকেই পারফেক্ট ক্যারামেল তৈরি করতে পারেন না, আমিও কিন্তু এর আগে অনেকবারই ক্যারামেল তৈরি করতে ফেল হয়েছি। ক্যারামেল তৈরি করতে গেলে কিন্তু খুবই অল্প আঁচে তৈরি করতে হবে, না হলে এটা পুড়ে যাবে, কালারটা ভালো আসবে না। এই তো ক্যারামেলটা খুবই সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এবারে কিন্তু কালার চলে আসবে। আমি চুলার আঁচটা এতটাই কম রেখেছিলাম যাতে পুড়ে যাওয়ার কোনো ভয় নেই, এবং সময় নিয়ে এরকম নাড়াচাড়া করছিলাম যাতে নিচে পোড়া লেগে না যায়। যে কোনো কাজে সময় নিয়ে ধৈর্য ধরে করলে কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়। তো দেখুন কত সুন্দর কালার চলে এসেছে, একদম পুডিং এর জন্য পারফেক্ট একটা কালার। তো ক্যারামেলটা খুবই সুন্দর এবং পারফেক্ট হয়েছিল, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন ক্যামেরাতে। তো ক্যারামেলটা নামিয়ে আমি সেট খাওয়ার জন্য রেখে দিয়েছি। এবারে আমি পুডিং এর জন্য ডিম ফেটিয়ে নিব। আসলে দুধের পরিমাণের উপরেই কিন্তু ডিমের পরিমাণটা নির্ভর করে। 250 গ্রাম দুধের জন্য একটি ডিম ব্যবহার করা উচিত। তো দুধ জাল করার পরে 1 কেজির একটু বেশি হয়েছিল, যার কারণে আমি এখানে এক এক করে ডিম ভেঙে নিচ্ছিলাম। ডিমের পরিমাণ কম হলে কিন্তু পুডিংটা একদমই বসবে না, আর ডিমের পরিমাণ বেশি হলে কিন্তু পুডিংটা এমনিতেই বসে যাবে। তো এখানে আমি 5টা ডিম নিয়েছিলাম। শাশুড়ি মার কথা শুনে 2টা ডিম দিয়ে পুডিং তৈরি করলে আমার পুডিংটা হতোই না। তিনি তো সেকালের মানুষ, সবকিছুতেই চালাকি করতে চায়, তবে পুডিং যে চালাকি ধরে ফেলে সেটা কিন্তু বুঝতেই চায় না। তো এদিকে আবার ডিম ফাটাতে ফাটাতে আমার ক্যারামেলের বাটিটাও সেট হয়ে গিয়েছে, আর আমি জাল করা দুধটাও নামিয়ে নিয়ে ঠান্ডা করছি, কারণ গরম দুধের মধ্যে ডিম দেওয়াই যাবে না। তো এই তো দুধ ঠান্ডা করা হয়ে গিয়েছে, এবার আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের কালারটা দেখে বোঝা যাচ্ছে দুধটা কতটা পারফেক্ট হয়েছে জাল করা। গরম দুধটা ডিমের মধ্যে দিলে কিন্তু দলা পেকে যেতে পারে, তাই কিন্তু খুব ঠান্ডা করে দিতে হবে। তারপর এখানে আমি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, যার কারণে ডিমের কোনো ধরনের কোনো ঘ্রাণ আসবে না, খুবই মজা হবে খেতে। বাড়িতে যদি আপনাদের এটা না থাকে তাহলে কিন্তু এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। আর এদিকে আমার পুডিং এর পাটিটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এরকম ক্যারামেলটা কিন্তু আগে থেকে সেট করে রাখতে হবে। আর এবারে আমি ডিম এবং দুধের মিশ্রণটা ছেঁকে নিব, যার কারণে ডিমের মধ্যে যে লাম্পস গুলো আছে সেগুলো ছাঁকনিতে আটকে যাবে, এবং পুডিংটা খেতে খুবই স্মুথ এবং মজার হবে। তো আজকের পুডিংটা আমি তৈরি করেছিলাম রাইস কুকারে, আর এই তো কত সুন্দর স্টিম হয়েছে, আপনারাই দেখুন একদম পারফেক্ট হয়েছে। এবারে আমি পুডিংটা ঢেলে নেব, দেখি পুডিংটা সেট হয়েছে নাকি সম্পূর্ণভাবে ভেতরে। পুডিংটা কিন্তু আমি ঠান্ডা করার পরে ঢেলে নিচ্ছি, না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমি কিন্তু ফ্রিজেও রেখেছিলাম। আর এই তো এখন রাত হয়ে গিয়েছে, এখন আমি পুডিংটা বের করে নিব। একটা চামচের সাহায্যে চারিদিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে এটা বের করে নিব। তো আজকের পুডিং এর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ পুডিংটা খুবই সুন্দর হয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। আর খেয়ে সবাই অনেক অনেক প্রশংসা করেছে। এরকম ভাবে পুডিং তৈরি করলে রিকোয়েস্ট কিন্তু আসতেই থাকবে। জন্মদিনে এরকম একটা পারফেক্ট পুডিং হলে আর কি লাগে। তো এই তো আমার পুডিংটা কত সুন্দর লাগছিল, আমি তো ভিডিও করেই যাচ্ছিলাম। তো জন্মদিনের সব খাবারের পাশাপাশি কিন্তু পুডিংটাও দেখতে অনেক বেশি ভালো লাগছিল আমার কাছে। পুডিং এর ভিডিও আর বেশি একটা করা হয়নি, কারণ সবাইকে কেটে কেটে সার্ভ করছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।